শবে কদর রাত অত্যন্ত দামি রাত, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ তাআলার ৮৩ বছর ৪ মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব হয় কেউ যদি শবে কদরের ইবাদত করে। সুবহানাল্লাহ। আপনারা শবে কদর রাতে নবীজির শিখানো এই বিশেষ দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়লে জীবনের, যৌবনের, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্বপ্রকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যখন আপনার গুনাহ ক্ষমা হবে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে নেকি দান করবেন, যত গুনাহ ক্ষমা হয়েছে তার চেয়েও বেশি পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে, দুনিয়ার মানুষও ভালোবাসবে। কিভাবে? যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে দেয় তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও জিবরাইল, আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। আর জিব্রাইল আলাইহিস সালাম এলান করে দেয় যে, ও ফেরেশতারা, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। আল্লাহ তাআলা ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে এবং সকল ফেরেশতারা ভালোবাসতে শুরু করে দেয়। আর এই ভালোবাসার মাপ কাঠিটুকু দুনিয়ায় দেওয়া হয়, যার কারণে দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে। সুবহানাল্লাহ। তো যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, দুনিয়াতে আখিরাতে কল্যাণ চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে চান, জীবনের গুনাহ ক্ষমা করাতে চান, যদি আপনি চান সকল সমস্যার সমাধান হোক, তাহলে এই পবিত্র শবে কদর রাতে এই দোয়াটি পাঠ করুন। অত্যন্ত দামি একটি দোয়া, নবীজির শিখানো দোয়া। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। শবে কদর সম্পর্কে সংক্ষেপে জানতে হবে। অত্যন্ত দামি রাত, সকলের জানা উচিত এই রাত সম্পর্কে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাতে কেউ যদি কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সওয়াবের আশায়, ঈমানের সাথে, আল্লাহ তাআলা এত খুশি হয় যে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাত অত্যন্ত দামি রাত। যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, যে এই রাতের বরকত থেকে বঞ্চিত হয়, সে সত্যিকার অর্থেই এই কল্যাণ থেকে বঞ্চিত হলো, বরকত থেকে বঞ্চিত হলো। তো আমাদের উচিত শবে কদরের গুরুত্ব দেওয়া। শবে কদর রাত এত দামি রাত যে, যে রাতে নফল নামাজ পড়লে হাজার মাসের চেয়েও বেশি নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। শবে কদর রাতে দান করলে, সদাকা করলে হাজার মাসের চেয়েও দান করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন। বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন সূরা কদরের মধ্যে, কেউ যদি জিকির করে হাজার মাসের চেয়েও জিকির করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। সর্বোপরি কথা হলো, শবে কদরের রাতে আপনি যেই আমল করুন না কেন, ওই আমলটা ৮৩ বছর ৪ মাসের চেয়েও বেশি পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অগণিত সওয়াব। আমাদের আয়ু কম, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে সূরা কদর দান করেছেন। সুবহানাল্লাহ।
রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যে কদর পেয়েও, রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, তার জন্য লানত, অভিশাপ, সে ক্ষতিগ্রস্ত, দুনিয়া ও আখিরাত তার জন্য বরবাদ। তো আমাদের প্রত্যেকের উচিত সবে কদরে ইবাদত করা, অবহেলা না করা। এখন শুনুন সবে কদর কবে, কখন। আমরা অনেকে মনে করি সবে কদর হচ্ছে 26শে রমজান দিবাগত রাত, অর্থাৎ 27শে রমজান আমরা ওই রাতে সারা রাত জেগে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আমার নবীজি সব সময় রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। কেন করতেন জানেন? যেন লাইলাতুল কদর ছুটে না যায়। তাই তো আমরা শেষ দশকে অনেকে এতেকাফ করি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন উম্মতের জন্য। এরপরেও আমরা গুরুত্ব দেই না, আমরা শুধু একটি রাতকে গুরুত্ব দেই, যদিও 26শে রমজান দিবাগত রাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সবে কদর যে এই রাতের, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু নবীজি বলে দিয়েছেন 5টি রাত, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টি রজনীতে শবে কদর হতে পারে। এই 5টি রজনীর কোনো এক রজনীতে শবে কদর হতে পারে, এটা নিশ্চিত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা এই 5টি রজনীতে লাইলাতুল কদর তালাশ করব। যদি এই 5টি রজনীর মধ্যে কোনো এক রজনী লাইলাতুল কদর হয়ে যায়, শবে কদর হয়ে যায়, তাহলে আমাদের কপাল, ভাগ্য খুলে যাবে। ভাগ্য রজনী, এই ভাগ্য রজনীতে, মহিমান্বিত রজনীতে আমরা যখন ইবাদত করব, 1000 মাসের চেয়েও বেশি পরিমাণ সওয়াব পাবো, তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব পাবো। আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। আমার নবীজি সারা রাত জেগে থাকতেন কদর রাতে, পরিবারকে জাগতে থাকার জন্য অনুরোধ করতেন। তো আমরা কমপক্ষে এই 4টি রজনী, 26শে রমজান রাত, সারা 4টি রজনী আমরা কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ব। পবিত্র শবে কদরের এই রাতগুলোতে কিছুক্ষণ জিকির করব, কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করব। সারা রাত জাগতে হবে এমন বাধ্যবাধকতা নেই। শুধু আমরা যদি যে রাতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, 26শে রমজান দিবাগত রাত, যদি আমরা ওই রাতেও জাগতে থাকি, তাহলেও হতে পারে কদর পেয়ে যেতে পারি। তো আমরা আমল থেকে গাফল হব না ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়ব আমরা এই বেজর রাত্রিগুলোতে। তো আপনারা শুনেন কোন দোয়াটি পড়বেন, কোন দোয়াটি পড়তে বলেছেন, কতবার পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন। হাদিসের মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, সবে কদর পেয়ে যাই, তখন আমি কোন দোয়া পড়ব, কি পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে, সবে কদর পেয়ে যাবে, তুমি ওই রাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। একটু খেয়াল করে শুনেন, এই হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পড়তে হবে। আমরা সবে কদর রাতে যত বেশি পারি নফল নামাজ পড়ার পাশাপাশি, কোরআন তেলাওয়াত করার পাশাপাশি, তওবা ইস্তিগফার পড়ার পাশাপাশি, দুরূদ শরীফ পড়ার পাশাপাশি, অন্যান্য আমল করার পাশাপাশি আমরা এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়ব। কারণ সবে কদরের জন্য বিশেষ একটি দোয়া, নবীজির শিখানো দোয়া,
নবীজি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিখিয়েছেন। আর হাদিসের মাধ্যমে আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি। তো আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন, ক্ষমাশীল, ক্ষমাকারী, নিশ্চয় আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করুন। কেউ কি আছে আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ তাআলা ছাড়া? যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারবো না, হাসরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কবরে আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব এই দোয়ার মাধ্যমে। তো আমরা কতবার পড়ব সবে কদর রাতে? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কখন পড়ব? নফল নামাজ পড়ার পাশাপাশি, অন্যান্য আমল করার পাশাপাশি পড়ব ইনশাআল্লাহ। 21শে রমজান চলে গেল, 23শে রমজান চলে গেল, 25শে রমজান চলে গেল। আমরা এরপরে 2টি রাত আছে, 27শে রমজান, 29শে রমজান। এই রজনীগুলোতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় রমজানের শেষ দশকে প্রতিদিন আপনি নামাজের পরপর 3বার করে অথবা 1বার করে অথবা তার চেয়েও বেশি পরিমাণ পড়তে পারেন। প্রত্যেক নামাজের পরে মুনাজাতের মধ্যেও পড়তে পারেন, মুনাজাতের মধ্যে পড়তে পারেন। উত্তম হবে, আপনার জন্য কল্যাণ হবে, আপনার জন্য ভালো হবে। মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আপনার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। এই দোয়াটি যখন পড়বেন আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে শবে কদর রাতে, বিশেষ করে রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। বাকি আছে 2টি রাত, 27শে রমজান, 29শে রমজান। এই 2 রাতে কমপক্ষে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। এই 2 রাত শবে কদর রাত। আমরা নিজেরা শিখব, নিজেরা পড়ব এবং অপরকে পড়ার জন্য উৎসাহিত করব। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ দোয়াটি শিখবে, দোয়াটি পড়বে, আপনি সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।